বিএনপি ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চাইছে, এটা অনেকদিন ধরেই চাইছে। এছাড়া এর পরবর্তীতে গেলে হয়তো তারা সরকারকে সহযোগিতা করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এটি বলছে এই পরিস্থিতি অর্থাৎ রাজনীতির যে জটিল সমীকরণের দিকে আগাচ্ছে, সেখান থেকে উত্তরণের উপায় কি বলে মনে করেন? উত্তরণের উপায় তো আপনি জাতিকে স্পষ্টভাবে আপনার বার্তা দিতে হবে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি স্পষ্টভাবে একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে একটা ধোঁয়াশা, একটা ধূম্রজাল তৈরি করা, সেটা তো একটা উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। যে আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এটা আসলে এটা একটা ধোঁয়াশার বিষয় না। সুতরাং ইউ হ্যাভ টু ক্লিয়ার যে আপনি কি করতে চাচ্ছেন। এই যে জনাব সাইদ আব্দুল্লাহ বললেন, আমি প্রায় একই রকম কথা হয়ে যাচ্ছে যে এই যে এনসিপি সহ যারা সরকারের স্টেক হোল্ডার আছেন এখন, তাদের তো বিএনপিকে প্রতিনিয়ত টেলিভিশন চ্যানেলে এসে অথবা জাতির উদ্দেশ্যে প্রতিনিয়ত 1-2 মিনিট, মনে করেন প্রতিদিন 1-2 মিনিটের জন্য ধন্যবাদ জানানো উচিত। কারণ বিএনপি সেই 5 আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, সেই সব পদক্ষেপগুলি থেকে যদি বিএনপি এখনো যদি মনে করে যে না এই সরকারকে আমরা আর সহযোগিতা করব না, তো আপনাদের অস্তিত্ব কোথায় যাবে এটা মানুষ, সাধারণ মানুষও বুঝে। সুতরাং এই ভাই যেটা বললেন যে বেয়াদবি চলছে, উনি যেটা বললেন যে আপনার এই সরকারের পক্ষ থেকে যে সমস্ত আলাপ করা হচ্ছে, সংস্কারের আলাপ, ভাই আমরা তো টুকটাক পড়ালেখা করছি। আপনি এই 9-9.5-10 মাসে একটা উল্লেখযোগ্য সংস্কারের কথা বলেন যে যেই সংস্কারটা মানুষ আশান্বিত হবে যেন এই সংস্কার হচ্ছে। সুতরাং এই একই রকমের ওই যে যেটা আপনাকে প্রথম বললাম যে নির্বাচনের কথা আসলে উন্নয়নের আলাপ শুরু করতে আওয়ামী লীগ, আর এখন নির্বাচনের কথা আসলে যে সংস্কারের আলাপ চলে, এই সংস্কারের আলাপ করতে করতে আপনি বাংলাদেশকে একটা গভীরতম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন। মানুষ যদি দৃশ্যমান দেখতো যে না কিছু কিছু হচ্ছে, মানুষ মেনে নিত। কারণ নির্বাচনের জন্য তাড়াহুড়ো আমরাও করি নাই, কিন্তু 3টা জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার বঞ্চিত হওয়ার পরেও একটা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা মানে নির্বাচন চাইবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং যদি কেউ মনে করে যে এই ধরনের মানে তারা একটা এই ব্যবস্থার মধ্যে থেকে একটা দীর্ঘায়িতভাবে একদম আজীবনের জন্য তারা ক্ষমতায় থাকতে চান, তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করতেছেন। এবং ওনাদের পতনটা, আওয়ামী লীগের পতনের পরে তো আওয়ামী লীগের জন্য কান্নারও কোনো কিছু লোক ছিল, ভারত ছিল, সাম্রাজ্যবাদী কিছু শক্তি ছিল, এদের জন্য কান্নার কেউ লোক থাকবে না। কারণ এরা সরাসরি জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে আজকে পতাকা নিয়ে ঘুরতেছে। কিভাবে বেইমানি করছে এর অসংখ্য উদাহরণ আছে। আপনি যেটা জনাব সাইদ আব্দুল্লাহ বলেন যে আরমান মোল্লা নামে একজন জুলাই যোদ্ধা মারা গিয়েছে, তার 2 ছেলে মেয়েকে এতিমখানা নেওয়া লাগছে। কিছুদিন আগে পটুয়াখালীতে যেটা দেখলেন যে 2 ভাই গুলিবিদ্ধ ছিল, শহীদ আশিকুর রহমান হৃদয় সেই 8 মাসে তার চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে তার বাবার রিক্সা, তার বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে তারপরে চিকিৎসা করাতে গিয়েছে। তারা বহুবার তাদের দ্বারস্থ হয়েছে, কিন্তু কেউ চিকিৎসা করে নাই। আপনি এই যে এরা যে কি পরিমাণ চেতনার বাণিজ্য করে, দেখবেন যে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছিল সার্জিস, এই অর্বাচীন বালক যে কিনা এই জুলাইয়ের পবিত্র যোদ্ধাদের সেবা করার চেয়ে ফুটেজ নেওয়া, ধান্দাবাজি, তদবির বাণিজ্যকে বেশি প্রাধান্য দিয়েছে, যার কারণে জুলাইয়ের সেই দায়িত্বের জায়গা থেকে সরে এসেছে। সুতরাং চেতনার বাণিজ্য আর করবেন না। আওয়ামী লীগ যে স্টাইলে যে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করতো, আপনি জুলাইয়ের চেতনার বাণিজ্য করবেন না। চেতনার বাণিজ্য করতে গেলে ওই চেতনা বাণিজ্যের মতোই আপনার পরিণতি হবে। সুতরাং সেই পরিণতির জন্য আমরা অপেক্ষা করতে চাই না। আমরাও চাই আপনারা ভালো থাকেন, দেশ ভালো থাকুক, কিন্তু ওই পরিণতির দিকে আপনারা যাবেন না আর বাণিজ্যটা বন্ধ করেন।